ধনতেরাস কি এবং কেন পালিত হয়? অমাবস্যা তিথির দুদিন আগে অর্থাৎ ত্রয়োদশী তিথিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের হিন্দু ধর্মের লোকেরা ধুমধাম করে ধন ত্রয়োদশী বা ধনতেরাস পালন করেন। কিন্তু জানেন কি ধনতেরাসের আসল ঘটনা কি? কেন পালন করা হয় এই উৎসব? আজ জানাবো সেই আসল ইতিহাস। দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গের ইন্দ্রপুরী শ্রীহীন হয়ে পড়লে অসুররা স্বর্গরাজ্যের দখল নেয়। দেবতারা ভীত হলে ব্রহ্মার নির্দেশে সমুদ্র মন্থনের আয়োজন করেন। হিন্দু ঐতিহ্য অনুসারে সমুদ্র মন্থনের সময় শ্রীলক্ষ্মী ও ধন্বন্তরী আবির্ভূত হন। এক হাতে অমৃত এবং অন্য হাতে আয়ুর্বেদ সম্পর্কিত পবিত্র গ্রন্থ ধারণ করেন। তিনি দেবগণের চিকিৎসক হিসেবে বিবেচিত হন। ধন ত্রয়োদশী অর্থাৎ চন্দ্রকলার ত্রয়োদশী তিথিকে সংক্ষেপে ধনতেরাস বলা হয়। এই ধনতেরাসেরই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস। ধনতেরাসে শ্রীলক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলি উৎসবের। ধনতেরাসে কেন স্বর্ণালঙ্কার কেনা হয়? প্রচলিত উপকথা অনুসারে রাজা হিমের 16 বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্ঠিতে লেখা ছিল বিয়ের 4 দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও জানত সেই কথা। তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সেদিন ঘুমোতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে সে সমস্ত গয়না ও সোনা রূপার মুদ্রা জড়ো করে রাখে। সেই সঙ্গে সারা ঘরে প্রদীপ জ্বালিয়ে দেয়। স্বামীকে জাগিয়ে রাখতে সে সারা রাত তাকে গল্প শোনায়, গান শোনায়। যখন মৃত্যুর দেবতা যম সাপ রূপে তাদের ঘরের দরজায় আসে, আলো আর গয়নার জৌলুসে তার চোখ ধাঁধিয়ে যায়। সাপরূপী যমদূত রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত পৌঁছন ঠিকই, কিন্তু যমদূত সোনার উপর বসে গল্প আর গান শুনে মোহিত হয়ে তার সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরদিন সেই আনন্দে ধনতেরাস পালন শুরু হয়। এই ঘটনাকে মনে রেখে হিন্দু ধর্মের লোকেরা অপমৃত্যুর হাত থেকে রক্ষা পেতে স্বর্ণালঙ্কার ক্রয় করেন। ধনতেরাসের দিন কি করা উচিত? লক্ষ্মীর দেওয়া ধন রক্ষার্থে সম্পদের দেবতা যক্ষ রাজা কুবেরের সম্মানে প্রতি বছর ধনতেরাসে তার পুজো করা হয়। তাই এটি ধন ত্রয়োদশী নামেও পরিচিত। বিশেষজ্ঞদের একাংশের মতে এই দিন কুবেরের সঙ্গে ধন্বন্তরীর পুজো করা উচিত। এটি আর্থিক লাভের পাশাপাশি এটি সুস্বাস্থ্যের শুভত্ব নিয়ে আসে। কুবের ছিলেন হিন্দু পুরাণে ধনসম্পদের দেবতা এবং যক্ষদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক এবং বিশ্বের অন্যতম ধনসম্পদের রক্ষক দেবতা হিসেবে পূজিত হন।